আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি প্রাণীটারে ডাক দিয়ে বলেন তুমি জিন্দা হয়ে যাও। ডাক দেওয়ার মালিক আপনি, জিন্দা করে দেওয়ার মালিক আমি মহান রাব্বুল আলামিন। আপনি কোন জিন্দা হইতো, আর জিন্দা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিলাম। আমার আপনার নবী অন্য এই প্রাণীটার দিকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যে মাত্র বললেন, মরা প্রাণীটা মাথা উঁচু করে বলতে আরম্ভ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি আমার সালাম গ্রহণ করেন। প্রাণীটা জিন্দা হইয়া মাথা উঁচু করে নবীকে সালাম দিয়ে বললেন, নবীজি আপনাকে দেখে আমি বড় ধন্য হয়ে গেলাম। নবীজি আমি আপনাকে দেখে আরো কিছু কথা বলতে চাই। আপনি খাতামুন নাবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে যখন আরম্ভ করল, আবু জাহেল এবং তারা যারা এই প্রাণীটার মেরে এনেছিল, এরা একে অপরকে ডাক দিয়ে বলে, কিভাবে মারলাম? মরাডারে যে জিন্দা করে লাইছে আমেনার ছেলে মোহাম্মদ, ব্যাপারটা তো বুঝলাম না। একটা আরেকটারে ক মা, এটা মনে হয় মরছে না। তা আরেকটা ক 3 দিন আগে মারছি, 3 দিন আগে মারছে। 3 দিনের ভিতরে একটু নড়াচড়ি তো করব দূরের কথা, বরংস ইটা কিছুই করে না। 3 দিন পরে মরা অবস্থা আনছি, এটা মরার আর বাকি তো নাই। এরপরে এটা মরাটা জিন্দা হয়ে গেছে গা। এটা যে জিন্দা হইছে আর মুহাম্মদ যে ডাক দিছে আল্লাহর হুকুমে জিন্দা হইতো। তা আল্লাহ যে একজন আছে এটা সত্য, আর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এইটাও সত্য। বেঈমান কাফিররা 2 দল হয়ে গেছে। এক দল ডাক দিয়ে বলে, না আরো যাচাই করব, মুহাম্মদ অর্থের মালিক না, বাপ নাই মাও নাই, গরিব মানুষ, তারে আল্লাহ নবী বানাইল। আর এই দেশের মধ্যে অনেক ধনী মানুষ আছে, এরারে কারো নবী না বানাইয়া একটা সাধারণ ব্যক্তিরে নবী বানাইয়া দিল। এটা আরো যাচাই করার দরকার আছে। আরেকদল লোকেরা ডাক দিয়ে বলে, যাচাই করার আর আমাদের দরকার নাই। নবীজির কদম মুবারকে পড়ে তারা ডাক দিয়ে বলে, নবীজি আপনি যখন এই প্রাণীটারে মহান আল্লাহর হুকুমে জিন্দা করলেন, আমাদের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। আল্লাহ যে একজন আছে আর আপনি যে আল্লাহ রসুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদেরকে কালিমা পড়াইয়া দেন। তারা বলল আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা ডাক দিয়ে বললেন, কি গো নবীজি কালিমা পড়ে মুসলমান তো হয়ে গিয়েছি, এখন আমাদের কাজ কি? আল্লাহ নবী বললেন, সালাত নামাজ পড়বা। আল্লাহ নবীকে অমনি তখন তারা ডাক দিয়ে বলে, নবীজি নামাজ আমরা কেমনে পড়ব, আমাদেরকে একটু শিখাইয়া দেন। তাহলে নামাজ পড়ারও নিয়ম আছে। আলু লাগানোর নিয়ম, ধান গাছ লাগানোর নিয়ম, ডাব গাছ লাগানোর নিয়ম, সব কি একই নিয়ম না ভিন্ন ভিন্ন নিয়ম? তাইলে নামাজ যে আদায় করব এটাও শিখার আছে না নাই? পুলিশের চাকরি করলে ট্রেনিং দিয়ে শিখতে হয়, আর্মির চাকরি করলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এইভাবে করতে হবে। সেনাবাহিনীরও ট্রেনিং দেওয়া হয়।
দুনিয়ার সব কিছুর ট্রেনিং দিয়া যদি শিখতে হয়, তাহলে মহান আল্লাহর বিধান পালন করার শিক্ষার ট্রেনিং দেওয়ার দরকার আছে নি? আছে না নাই? কিভাবে নামাজ পড়ব? যারা কালিমা পড়ে মুসলমান হইছে এরা বললেন, নবীজি নামাজ আমরা কেমনে পড়বো, কিভাবে পড়বো, আমাদেরকে শিখাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ। আমি নবী যেইভাবে দাঁড়াইছি নামাজে, যেইভাবে রুকু যাই, যেইভাবে রুকু থেকে দাঁড়াই, আবার সেজদা যেইভাবে দেই, সেইভাবে তোমরা রুকু করো, সেইভাবে সেজদা করো। দুঃখের বিষয়, আমাদের দেশে এমন মুসল্লিও আছে রুকু আর সেজদা নামাজের মধ্যে পার্থক্য করার মতো সময় নাই। রুকুত গেছে, রুকুত গিয়া আর সোজা হইয়া খারয় না। চিন্তা করলো রুকুত থেকে তো সেজদা তুই যাওয়া লাগবো, তো আবার খার হইতাম কেরে, দুতলা থেকে তিনতলা তাই লাভ কি? জায়গা ডাইরেক্ট নিচতলা গেছে গা সেজদার মধ্যে। অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হইয়া যদি কেউ না দাঁড়ায়, তার ওয়াজিব তরক হওয়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে। এখন রুকু থেকে সোজা হইয়া আমরা কতক্ষণ দাঁড়ায় থাকব? হাদিসের ভাষায় বলা হয়েছে 3 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3 বার সুবহানাল্লাহ বলতে যত সময় রুকু থেকে দাঁড়ায় থাকবে তত সময়। কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ এতটুকু বলতে যত সময়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় থাকতে হবে এত সময়। এখন যারা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইছি ওই না, ডাইরেক্ট সেজদাত গেছে গা, এবারে নামাজ হইছে না গেছে গা, গেছে গা। অথচ নামাজ ফিরে গিয়া দোয়া কর, নামাজ ফিরেছি, নামাজ কিন্তু হইছে না। রুকু করা কি ফরজ, রুকু করা কি ফরজ। এখন রুকুতে দেরি করা ওয়াজিব। রুকু গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে যাইয়া 3টা তাসবিহ অথবা 5 বার 7 বার যেই কয়বার তাসবিহ পাঠ করলেন, শুদ্ধভাবে তেলাওয়াত করলেন, শুদ্ধভাবে তাসবিহ পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা রে, দেখ আমার বান্দা আমাকে কান ধরে হাত বাঁধা প্রথম আমার প্রশংসা করছি, এরপরে আমার প্রশংসা আবার আমার বান্দা বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আপনার ইবাদত করতেছি আর সাহায্য আপনার কাছেই চাইতেছি, ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার। তাহলে নামাজে বলে গেলেন ইবাদত করি আল্লাহর আর সাহায্য চান আল্লাহর। এরপরে যদি কোনো মানুষের কাছে আপনি ছেলে চান, আপনি যদি ব্যবসা বাড়ানোর জন্য কারো কাছে সাহায্য চান, আল্লাহর কাছে যদি না চান, আল্লাহর সাথে যদি কারো শরীক করে নেন, তাইলে মহান আল্লাহ বলে, বান্দা বললা তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বান্দা
বলেছো তুমি আমি আল্লাহর ইবাদত করো, আবার বলেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাইলে ছেলে চাইবা কার কাছে? আমি আল্লাহর কাছে। হায়াত চাইবা আল্লাহর কাছে। মৌতের নিদানে ইমানের সাথে মরণ চাইবা আমি আল্লাহর কাছে। রিজিক চাইবা আমি আল্লাহর কাছে। ধনী হওয়ার জন্য চাইবা আমি আল্লাহর কাছে। তুমি কোন কারণে ল্যাংটা শাহ আর জড়া শাহর কাছে যাও? তার কাছে তো কিছুই নাই। যে বেড়া ল্যাংটা হে বেড়া তো এমনি উদাম, ঠিক কিনা জোরে কন? যে বেড়ার বস্ত্রই নাই, বেড়া বাস্ত হারাই, বেড়ার কাছে কি আছে? ঠিক কিনা জোরে কন? তাহলে সামুকার কাছে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ। হে আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবা নামে একটা মসজিদ মদিনার মধ্যে সর্বপ্রথম নবী বানাইছিলেন। ওই মসজিদে কুবার মধ্যে নবীজি বয়ান করতেছিলেন। অল্প স্বল্প সাহাবী, এমনি জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী অল্প স্বল্প, কিন্তু লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনার শ্রোতা হইয়া চতুর্দিকে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবীদেরকে বলেন আমার আল্লাহর নামটা উচ্চারণ করার জন্য। আল্লাহ। জিবরাইল যখন বললেন, নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহকে ডাক দাও আল্লাহ। অল্প সাহাবী আল্লাহ শব্দ উচ্চারণ করার পরে পুরা এলাকার ভিতরে এমন জোরে আওয়াজ হইছে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন মাত্র আল্লাহ বলে ডাক দিলাম, কিন্তু এত বিকট এত শব্দ হইল, কারা এই আওয়াজটা দিলেন? জিবরাইল বললেন, নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন। সাহাবীদের কণ্ঠ সাথে কণ্ঠ মিলাইয়া সকল ফেরেশতারা আমার আল্লাহর নাম আল্লাহ বলে ডাক দিয়েছে। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আমরা যে আল্লাহরে ডাক দিলাম সওয়াব হইছিনি? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, সাহাবীরা, আল্লাহ আল্লাহু আকবার যখন তোমরা বলেছো, মহান আল্লাহ তাআলা তোমার নামে, তোমাদের নামে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়া বইরা দিছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহু আকবার বললে এত সওয়াব যদি আল্লাহ দেয়, তাইলে ফেরেশতারা যে আল্লাহ বলে ডাকলো, ফেরেশতারা তো নূরের তৈরি, এরার তো কোনো গুনাহও নাই, সওয়াবের তো দরকার নাই, তে এরা যে আল্লাহ করে ডাক দিল, এরার কি লাভ? আল্লাহ নবী অমনি তখন ডাক দিয়া বললেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, তুমি যখন আল্লাহু আকবার বলবে আর তোমার কণ্ঠ সাথে কণ্ঠ মিলাইয়া যত ফেরেশতারা আল্লাহরে ডাক দিল, তাদের নামে যত সওয়াব হবে, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছ, ফেরেশতাদের সওয়াব ভাগ কইরা তোমাদের মধ্যে তোমাদের আমলনামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলে ডাক দেই, ফেরেশতারা আমার সাথে শামিল হয়, আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, সওয়াব হয়, সওয়াবের তো তাদের প্রয়োজন নাই, এই সওয়াবটা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দেয়। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আর রাসূল সেই কাজটাই মক্কা নগরে রাসূল যখন দাওয়াতের কাজের সিদ্ধান্ত নিলেন, আর রাসূল যখন বললেন, হে মক্কার লোকেরা, তোমরা যারা দেব দেবীদের মূর্তির পূজা করতেছ, এরা
তোমাদের ভালো মন্দ কিচ্ছু করতে পারবে না। ভালো মন্দ করতে পারবে যিনি, তিনি হইলেন একমাত্র আমার এবং তোমার স্রষ্টা, সৃষ্টিকর্তা মহান আল্লাহ ছাড়া আর কেউ ভালো মন্দ কিছু করতে পারবে না। রসুল যখন এই কথা বললেন, লোকেরা সকলে ঐক্যবদ্ধ হইয়া সকলেই নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করল, যে এতদিন মুহাম্মদ আমাদেরকে এই ধরনের কোনো কথা বলে নাই, আজকে মুহাম্মদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন লোকেরা বলল, ও মুহাম্মদ, আল্লাহ আবার কে? তখনই ঠিক সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার লোকেরা যখন জিজ্ঞাসা করলো আমাদের নবীকে আল্লাহ কে, আমাদের নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা প্রেরণ করলেন, পাঠাইলেন। সূরার নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহকে মক্কার লোকেরা আপনাকে প্রশ্ন করে, আপনি জবাব দিয়া দেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে দিয়া আল্লাহর পরিচয়, আল্লাহ রব্বুল আলামিনকে জানার জন্যে মানুষ আপনার কাছে জানতে চাইলে আপনি ওই কথা জানাইয়া দেন। আমার নবীর কাছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রসুলকে বললেন, ওগো নবীজি আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, ওগো নবীজি আপনি বলেন, আল্লাহ যিনি তিনি একক, আল্লাহ তাআলা যিনি তিনি কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহর সমকক্ষে আর কেহই নাই। আপনি সকলের কাছে এই কথাটাই জানাই দেন, আল্লাহ কে, আল্লাহর পরিচয় সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ যিনি তিনি একক, দ্বিতীয় আর কেউ নাই। আর আল্লাহ যিনি তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, জিন বানাইছেন, মানুষ বানাইছেন, ফেরেশতা বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, যা বানাইছেন সব কিছু একমাত্র আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ এককভাবে বানাইছেন। কারো সহযোগিতা, কারো কোনো পরামর্শ লাগে নাই। কিয়ামত পর্যন্ত এই পৃথিবী পরিচালনা আল্লাহ করবে, কারো সহযোগিতা আল্লাহ লাগবে না। আল্লাহর এই শক্তি আছে না নাই? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা নগরে এই কথা বললেন, বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হইয়া সকল বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ,
তুমি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা যে বলতেছ, তুমি কে? আমার আপনার নবী বললেন, আমি আল্লাহর পাঠানো রাসূল, আমি আল্লাহর পাঠানো নবী রাসূল। আবু জাহেল এবং সকল বেঈমান কাফিরেরা ঐক্যবদ্ধ হইয়া আমাদের নবীকে বহু রকমের পরীক্ষা নিরীক্ষা করেছিল। এর মধ্যে একটা পরীক্ষার কথা আমি আপনাদের সামনে বলি। হাদিসের ভাষায় বলা হয় দব। আরব দেশে একটা প্রাণী আছে, এই প্রাণীটাকে গুইসাপ বা বাইং মাছের মতো, এমন একটা প্রাণীকে আবু জাহেল এবং সকল বেঈমান কাফেরেরা এটারে মাইরা মরা অবস্থায় নবীজির কাছে এনে বলল, মুহাম্মদ, তুমি যদি আল্লাহ রসূল হয়ে থাকো, নবী হয়ে থাকো, আর আল্লাহ যদি সত্যি তোমারে রসূল হিসেবে পাঠায়া থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে তোমার কাছে আমরা একটা মরা প্রাণী উপস্থিত করলাম। যদি তুমি আল্লাহ রসূল হয়ে থাকো, এই প্রাণীটারে তুমি জিন্দা করতে পারবা? তাইলে জিন্দা করে দেখাও। রসূল জিন্দা করতে পারছেন কি পারছেন না পরে বলবো। আপনারা বলেন তো, আমার আল্লাহর ইশারাতে আমার নবী এই মরা প্রাণীটারে জিন্দা করতে পারবে কি পারবে না? আর জোরে কোন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেল সহ সকল বেঈমান কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা শুনো, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ফকির বানাইতে পারে আল্লাহ, ধনী বানাইতে পারে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি পারো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বেঈমান কাফিরেরা তখন ডাক দিয়ে বলল, মুহাম্মদ, না, আমরা এই কালিমা পাঠ করব না, কারণ আমাদের এক একজনের এক একটা আল্লাহ আছে। আর এক একজনের কয়েক জাতের আল্লাহ। ব্যবসার জন্য একজন আল্লাহ, চাকরির জন্য এক আল্লাহ, সংসারের জন্য এক আল্লাহ, অসুখ বিসুখ ভালো হইবার লাগে এক আল্লাহ। বহু ধরনের আল্লাহ, এরা অনেক ধরনের। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অমনি আবু জাহেলকে লক্ষ্য করে ডাক দেব, আবু জাহেল, তোমরা যাদের ইবাদত করো তারা তো ভালো মন্দ কিছুই করতে পারবে না। তোমরা কেমন করে তাদের কাছে যাইয়া প্রার্থনা করো, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তিনি সাত আসমান সাত জমিন সব কিছুর মালিক, যিনি তিনি সারা আর কোনো মাবুদ নাই। আমি তোমাদেরকে বললাম, তোমরা যদি এর উপরে ঐক্যবদ্ধ হও আর এই কালিমা গ্রহণ করে নিতে পারো, আমি তোমাদেরকে বলছি দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়া থেকে একদিন চিরকালের জন্য বিদায় হয়ে যেতে হবে। মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন সকলকে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করবেন। কঠিন কিয়ামতের দিবসে প্রত্যেকের জীবনের সব হিসাব কিতাব আল্লাহ তাআলা নিবে। সুতরাং এই কথার উপরে যদি তোমরা মানো, বিশ্বাস করো, পরকালে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবে। যদি তোমরা সেই কালিমা গ্রহণ করো, আল্লাহ ছাড়া আর কাউকে যদি আল্লাহ না মানো, তাহলে তোমরা জান্নাত পাবে। আর যদি আল্লাহর কথা না মানো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি গ্রহণ না করো,
তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু জাহান্নাম বানাইছেন। জাহান্নাম এটা ভয়াবহ জায়গা, যেখানে মরণ নাই আর বেঁচে থাকারও কোনো সুযোগ নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হে দুনিয়ার মানুষ, জাহান্নাম এমন একটা জায়গা যেখানে তুমি ইচ্ছা করলে মৃত্যুবরণ করতে পারবা না, আত্মহত্যা করার সুযোগ নাই, আবার বেঁচে থাকারও সুযোগ নাই। বড় কষ্ট আর কষ্ট। এই শাস্তি থেকে যদি বাঁচতে চাও, অনন্তকালের জান্নাত যদি তোমরা মেহমান হইতে চাও, এখনো সময় আছে। তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আল্লাহরে এক আল্লাহ বলে স্বীকার করো। আবু জাহেল অমনি ডাক দিয়ে বলে, এই মুহাম্মদ, আমরা যেই মরা প্রাণীটা নিয়ে আসছি, তুমি যদি মুহাম্মদ আল্লাহ রসুল হয়ে থাকো, তাইলে তুমি পারলে এটারে জিন্দা করে দাও, পারলে তুমি জিন্দা করো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, যদি জিন্দা হইয়া যায় তোমরা কালিমা পড়বানি? যদি এটা জিন্দা হয় তাইলে তোমরা কি কালিমা পড়বা? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, লোকেরা তোমারে পাগল বলে এমনি বলে না, আমি নিজে আরো কয়েকজন মিলে এই প্রাণীটারে মাইরা এরপরে তোমার কাছে আনছি। তুমি কেমনে কইটা জিন্দা হইলে আমরা কালিমা পড়বো কিনা? হে মুহাম্মদ, মরে গেলে কি আবার জিন্দা হয় নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, জিন্দাকে মরণ দেওয়ার ক্ষমতা আল্লাহ রাখে, আবার মরারে জিন্দা করার ক্ষমতাটাও আমার আল্লাহর কাছে আছে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তাইলে এই প্রাণীটারে তুমি জিন্দা করো। আমার আপনার নবীর শাহাদত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহ রব্বুল আলামিনকে দিলে দিলে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, হায়াত মৌতের মালিক তো আপনি। আল্লাহ রব্বুল আলামিন বেঈমান কাফিররা আমাকে পরীক্ষা করার জন্য, আমি কি আল্লাহ আপনার রসুল কি রসুল না জানার জন্যে এরা বুঝতে চায় এই মরা প্রাণীটা আমি জিন্দা করতে পারবো কি পারবো না। ওগো আল্লাহ, আপনি এটারে জিন্দা করতে আপনার জন্য তো কোনো সমস্যা না। হে গো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে এই মুহূর্তে জিন্দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবীজি, আপনি প্রাণীটারে ডাক দিয়ে বলেন তুমি জিন্দা হয়ে যাও। ডাক দেওয়ার মালিক আপনি, জিন্দা করে দেওয়ার মালিক আমি মহান রাব্বুল আলামিন। আপনি কোন জিন্দা হইতো, আর জিন্দা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে নিলাম। আমার আপনার নবী অমনি প্রাণীটার দিকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। যে মাত্র বললেন, মরা প্রাণীটা মাথা উঁচু করে বলতে আরম্ভ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমার সালাম গ্রহণ করেন। প্রাণীটা জিন্দা হইয়া মাথা উঁচু করে নবীকে সালাম দিয়ে বললেন, নবীজি, আপনাকে দেখে আমি বড় ধন্য হয়ে গেলাম। নবীজি, আমি আপনাকে দেখে আরো কিছু কথা বলতে চাই। আপনি খাতামুন নাবিয়্যিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি ইমামুল মুরসালিন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে যখন আরম্ভ করল, আবু জাহেল এবং তারা যারা এই প্রাণীটার মেরে এনেছিল, এরা একে অপরকে ডাক দিয়ে বলে, কিভাবে মারলাম? মরাডারে যে জিন্দা করে লাইছে আমেনার ছেলে মোহাম্মদ, ব্যাপারটা তো বুঝলাম না। একটা আরেকটারে মা, এটা মনে হয় মরছে না। তা আরেকটা 3 দিন আগে মারছি, 3 দিন আগে মারছে। 3 দিনের ভিতরে একটু নড়াচড়ি তো করব দূরের কথা, বরং
কিছুই করে না। 3 দিন পরে মরা অবস্থা আনছি, এটা মরার আর বাকি তো নাই। এরপর এটা মরার জিন্দা হয়ে গেছে গা। এটা যে জিন্দা হইছে আর মুহাম্মদ যে ডাক দিছে আল্লাহর হুকুমে জিন্দা হইতো। তা আল্লাহ যে একজন আছে এটা সত্য, আর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এইটাও সত্য। বেঈমান কাফিররা 2 দল হয়ে গেছে। এক দল ডাক দিয়ে বলে না, আরো যাচাই করব। মুহাম্মদ অর্থের মালিক না, বাপ নাই, মাও নাই, গরিব মানুষ, তারে আল্লাহ নবী বানাইল। আর এই দেশের মধ্যে অনেক ধনী মানুষ আছে, এরারে কারো নবী না বানাইয়া একটা সাধারণ ব্যক্তিরে নবী বানাইয়া দিল। এটা আরো যাচাই করার দরকার আছে। আর একদল লোকেরা ডাক দিয়ে বলে যাচাই করার আর আমাদের দরকার নাই। নবীজির কদম মুবারকে পড়ে তারা ডাক দিয়ে বলে নবীজি, আপনি যখন এই প্রাণীটারে মহান আল্লাহর হুকুমে জিন্দা করলেন, আমাদের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে। আল্লাহ যে একজন আছে আর আপনি যে আল্লাহ রসুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদেরকে কালিমা পড়াইয়া দেন। আমরা তারা বলল আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা ডাক দিয়ে বললেন কি গো নবীজি, কালিমা পড়ে মুসলমান তো হয়ে গিয়েছি, এখন আমাদের কাজ কি? আল্লাহ নবী বললেন সালাত, নামাজ পড়বা। আল্লাহ নবীকে অমনি তখন তারা ডাক দিয়ে বলে নবীজি, নামাজ আমরা কেমনে পড়ব, আমাদেরকে একটু শিখাইয়া দেন। তাহলে নামাজ পড়ারও নিয়ম আছে। আলু লাগানোর নিয়ম, ধান গাছ লাগানোর নিয়ম, ডাব গাছ লাগানোর নিয়ম, সব কি একই নিয়ম না ভিন্ন ভিন্ন নিয়ম? তাইলে নামাজ যে আদায় করব এটাও শিখার আছে না নাই? পুলিশের চাকরি করলে ট্রেনিং দিয়ে শিখতে হয়, আর্মির চাকরি করলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, এইভাবে করতে হবে। সেনাবাহিনীরও ট্রেনিং দেওয়া হয়। দুনিয়ার সব কিছুর ট্রেনিং দিয়া যদি শিখতে হয়, তাহলে মহান আল্লাহর বিধান পালন করার শিক্ষার ট্রেনিং দেওয়ার দরকার আছে নি? আছে না নাই? কিভাবে নামাজ পড়ব? যারা কালিমা পড়ে মুসলমান হইছে এরা বললেন নবীজি, নামাজ আমরা কেমনে পড়বো, কিভাবে পড়বো, আমাদেরকে শিখাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ। আমি নবী যেইভাবে দাঁড়াইছি নামাজে, যেইভাবে রুকু যাই, যেইভাবে রুকু থেকে দাঁড়াই, আবার সেজদা যেভাবে দেই সেইভাবে তোমরা রুকু করো, সেইভাবে সেজদা করো। দুঃখের বিষয় আমাদের দেশে এমন মুসল্লিও আছে রুকু আর সেজদা নামাজের মধ্যে পার্থক্য করার মতো সময় নাই। রুকুত গেছে, রুকুত গিয়া আর সোজা হইয়া খারো না, চিন্তা করলো রুকুর থেকে তো সেজদা তুই যাওয়া লাগবো, তো আবার খার হইতাম কেরে, 2 তলা থেকে 3 তলা তাই লাভ কি? জায়গা ডাইরেক্ট নিচতলা গেছে গা সেজদার মধ্যে। অথচ রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। রুকু থেকে সোজা হইয়া যদি কেউ না দাঁড়ায়, তার ওয়াজিব তরক হওয়ার কারণে তার নামাজ বাতিল হয়ে যাবে। এখন রুকু থেকে সোজা হইয়া আমরা কতক্ষণ দাঁড়ায় থাকবো?
হাদিসের ভাষায় বলা হয়েছে 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 3 বার সুবহানাল্লাহ বলতে যত সময় রুকু থেকে দাঁড়ায় থাকবে তত সময়, কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার মতো সময় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ এতটুকু বলতে যত সময়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় থাকতে হবে এত সময়। এখন যারা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইছি ওই না, ডাইরেক্ট সেজদাত গেছে গা, এবারে নামাজ হইছে না গেছে গা, গেছে গা। অথচ নামাজ ফিরে গিয়া দোয়া করিও নামাজ ফিরেছি, নামাজ কিন্তু হইছে না। রুকু করা কি ফরজ, রুকু করা কি ফরজ। এখন রুকুতে দেরি করা ওয়াজিব। রুকু গেছে, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে যাইয়া 3টা তাসবিহ অথবা 5 বার 7 বার যেই কয়বার তাসবিহ পাঠ করলেন, শুদ্ধভাবে তেলাওয়াত করলেন, শুদ্ধভাবে তাসবিহ পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা রে, দেখ আমার বান্দা আমাকে কান ধরে হাত বাঁধা প্রথম আমার প্রশংসা করছি, এরপরে আমার প্রশংসা আবার আমার বান্দা বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আপনার ইবাদত করতেছি আর সাহায্য আপনার কাছে চাইতেছি, ইবাদত করি আপনার, সাহায্য চাই আপনার। তাহলে নামাজে বলে গেলেন ইবাদত করি আল্লাহর আর সাহায্য চান আল্লাহর। এরপরে যদি কোনো মানুষের কাছে আপনি ছেলে চান, আপনি যদি ব্যবসা বাড়ানোর জন্য কারো কাছে সাহায্য চান, আল্লাহর কাছে যদি না চান, আল্লাহর সাথে যদি কারো শরীক করে নেন, তাইলে মহান আল্লাহ বলে, বান্দা বললা তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই বান্দা বলেছো তুমি আমি আল্লাহর ইবাদত করো, আবার বলেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও, তাইলে ছেলে চাইবা কার কাছে? আমি আল্লাহর কাছে। হায়াত চাইবা আল্লাহর কাছে, মৌতের নিদানে ইমানের সাথে মরণ চাইবা আমি আল্লাহর কাছে, রিজিক চাইবা আমি আল্লাহর কাছে, ধনী হওয়ার জন্য চাইবা আমি আল্লাহর কাছে। তুমি কোন কারণে ল্যাংটা শাহ আর বড়া শাহর কাছে যাও? তার কাছে তো কিছুই নাই, যে বেড়া ল্যাংটা হে বেড়া তো এমনি উদাম, ঠিক কিনা জোরে কন? যে বেড়ার বস্ত্রই নাই, বেড়া বাস্ত হারাই, বেড়ার কাছে কি আছে? ঠিক কিনা জোরে কন? তাহলে সামুকার কাছে কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ, মোহাব্বতে বলেন আল্লাহ। হে আমার ভাইরা, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে কুবা নামে একটা মসজিদ মদিনার মধ্যে সর্বপ্রথম নবী বানাইছিলেন। ওই মসজিদে কুবার মধ্যে নবীজি বয়ান করতেছিলেন, অল্প স্বল্প সাহাবী। এমনি জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার সাহাবী অল্প স্বল্প, কিন্তু লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনার শ্রোতা হইয়া চতুর্দিকে দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবীদেরকে বলেন আমার আল্লাহর নামটা উচ্চারণ করার জন্য। আল্লাহ। জিবরাইল যখন বললেন, নবী বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহকে ডাক দাও আল্লাহ। অল্প সাহাবী আল্লাহ শব্দ উচ্চারণ করার পরে
পুরা এলাকার ভিতরে এমন জোরে আওয়াজ হইছে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন মাত্র আল্লাহ বলে ডাক দিলাম, কিন্তু এত বিকট এত শব্দ হইল, কারা এই আওয়াজটা দিলেন? জিব্রাইল বললেন, নবীজি আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, সাহাবীদের কণ্ঠ সাথে কণ্ঠ মিলাইয়া সকল ফেরেশতারা আমার আল্লাহর নাম আল্লাহ বলে ডাক দিয়েছে। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আমরা যে আল্লাহরে ডাক দিলাম সওয়াব হইছিনি? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, সাহাবীরা আল্লাহ আল্লাহু আকবার যখন তোমরা বলেছো, মহান আল্লাহ তাআলা তোমার নামে, তোমাদের নামে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়া বইরা দিছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহরে ডাক দিই, আল্লাহু আকবার বললে এত সওয়াব যদি আল্লাহ দেয়, তাইলে ফেরেশতারা যে আল্লাহ বলে ডাকলো, ফেরেশতারা তো নূরের তৈরি, এরা তো কোনো গুনাহও নাই, সওয়াবের তো দরকার নাই, তে এরা যে আল্লাহ করে ডাক দিল, এরার কি লাভ? আল্লাহ নবী অমনি তখন ডাক দিয়া বললেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, তুমি যখন আল্লাহু আকবার বলবে আর তোমার কণ্ঠ সাথে কণ্ঠ মিলাইয়া যত ফেরেশতারা আল্লাহরে ডাক দিল, তাদের নামে যত সওয়াব হবে, যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছ, ফেরেশতাদের সওয়াব ভাগ কইরা তোমাদের মধ্যে তোমাদের আমলনামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলে ডাক দেই, ফেরেশতারা আমার সাথে শামিল হয়, আর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, সওয়াব হয়, সওয়াবের তো তাদের প্রয়োজন নাই, এই সওয়াবটা আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দেয়। আরো জোরে বলেন। এই জন্য আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, ভৈরবের প্রভাবশালী ধনী গরিব সর্বস্তরের সকলকে বলছি, একমাত্র আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জবান যদি আপনি ভৈরব থেকে জিহ্বাটা লড়ান, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা আপনার জবানের সাথে আল্লাহর কুদরতি জবান লড়ায় ডাকে, বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহু আকবার বলেছিস, তোর স্থান মর্যাদা ইজ্জতকে বৃদ্ধি করার দায়িত্বটা আমি আল্লাহর হাতে নিয়ে গেলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী পেরেশান হয়ে গেলেন। বেঈমান কাফিররা চতুর্দিক দিয়ে নবীকে বদনাম আর গীবত, রাসূলকে বিভিন্ন গালাগালি করতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীকে আয়াত নাজিল করে জানায়া দিলেন, ওগো নবীজি, আপনার কাছে জানায়া দিলাম, আপনি কাদেরকে দাওয়াত দিবেন, কারা আপনার দাওয়াত গ্রহণ করবে কি করবে না, এই ব্যাপারে আপনার টেনশন করার দরকার নাই। কারণ হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ ছাড়া আর কেউই নাই। পথ দেখাইতে পারবেন আপনি, আর পথে উঠায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হাতে। হেদায়েতের পথ দেখাইতে পারবেন, হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিব আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আপনি ওই সমস্ত লোকদেরকে দাওয়াত দেন, মানিত্তাবাআয যিকরা, যারা আপনার কথা মানে। যদি আপনার কথা মানে তাদের লাভ কি হবে আমি আল্লাহ পরে বলতেছি। এরপর আল্লাহ বলেন, ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব, যারা আল্লাহরে না দেখা আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে,
তাদের জন্য দুইটা সুসংবাদ। কয়টা সুসংবাদ? কয়টা কথা মানলে কয়টা সুসংবাদ? দুই কথা মানলে দুইটা সুসংবাদ। এক নম্বর কথা হলো মানিত্তাবা আয-যিকর, যারা নবীর কথা নবীর ওয়াজ গ্রহণ করে মানে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। দুই নম্বর হইল যারা আল্লাহকে ভয় করে না দেখে, রহমানকে ভয় করে না দেখে, তাদের জন্য নবীজি আপনি সুসংবাদ দেন। কি সুসংবাদ? দুইটা সুসংবাদ। ফাবাশশিরহু বিমাগফিরাহ, এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দিগির গুনাহ মাফ করে দিব। যদি আপনার কথা মানে, আমি আল্লাহর উপরে যদি বিশ্বাস রেখে আমি আল্লাহকে ভয় করে, তাহলে এক নম্বর ফাবাশশিরহু বিমাগফিরাহ, এক নম্বরে তার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। দুই নম্বর ওয়া আজরিন কারীম, দুই নম্বর পুরস্কার হলো সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার আল্লাহ দিবেন আর আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, এর ব্যাখ্যা, এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরি কিতাবে লম্বা আলোচনা করেছেন। যদি হায়াতে বাঁচেন আর আমি বেঁচে থাকি, আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দেন, তাহলে আগামী জুমাতে বাকি কথাটা বলা হবে ইনশাআল্লাহ। কারণ আগামী শুক্রবারটা আসবে শিওর, কিন্তু আমি আর আপনি বেঁচে থাকবো এর কোনো সিওরিটি গ্যারান্টি নাই। গত শুক্রবার থেকে এই শুক্রবারের ভিতরে এর মাসকান্দা ভৈরব বা কিশোরগঞ্জের ভিতরে একটা লোকও মরে নাই, মরে নাই, মারা গেছে। আগামী শুক্রবার আসতে আসতে আপনার আমারও মরণ হতে পারে, ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহর কাছে দুনিয়া দুনিয়া বেশি না চাইয়া আল্লাহর কাছে দুই জিনিস বেশি চান। একটা জিনিস হল আল্লাহ আমাকে নেক আমল করার জন্য তৌফিক দান করেন, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার দন দৌলত, দুনিয়ার সম্পদ অর্জন করার ভিতরে আমাকে সর্বশ্রেষ্ঠ যে কাজ সেটা হলো আল্লাহ আপনাকে পাওয়ার যেই পথ, এই পথের উপরে থাকার জন্য আপনি সাহায্য করেন। কে সাহায্য করতে হবে? আল্লাহ সাহায্য না করলে, আল্লাহ দয়া না করলে আপনি কোনো কিছু করার ক্ষমতা নাই। বহু মানুষ প্যারালাইসিস হয়ে বাসায় পড়ে আছে, বহু মানুষ হাসপাতালে পড়ে আছে, বহু মানুষ কবরে শুয়ে আছে, বহু মানুষ রাস্তাঘাটে পড়ে আছে। আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আল্লাহর ঘর মসজিদে আজকে বয়ান শুনবার, জুমা পড়ার সুযোগটা দিয়েছেন কে? উচ্চ আওয়াজে বলেন, আরো জোরে বলেন কে? এবারে আঙ্গুলটা দেখান, আল্লাহ কয়জন? ভালো করে বুঝে দেখায়েন, বলেন আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন দেখে ওই এই পর্যন্ত বৃষ্টি সকাল বিকাল দুপুর রাত যখন যেই সময় দেয়। ভৈরব আশুগঞ্জের ব্রিজের এফার বৃষ্টি হইতেছে, এই ফার রোদ উঠে লইছে, এমন এটা ইতিহাস হয় না? এই ফারা বৃষ্টি, এই ফারা বৃষ্টি নাই। এটা ক্ষমতা কার? এটা আল্লাহ। হ্যাঁ, এই জন্য আল্লাহ যদি দুইজন থাকতো, তাইলে বর্তমান বাংলাদেশটা দিয়ে বলি, যে দু তিন দল আছে প্রত্যেকে কইতাছে দেশ উন্নত এবং যত রকমের যা কিছু করার সব কর্ম হক করে সর্বস্তরের। আমি কোনো দলের না, আমি কোনো দল করিও না আর দল বুঝিও না, কিন্তু বুঝাইবার জন্য একটা উদাহরণ দিতেছি। উদাহরণ রইল, যত দল আছে, ইসলামী দল বলেন আর রাজনীতি দল বলেন, আরো দল বলেন, সকল দলের একটাই কথা যে আমাদের হাতে ক্ষমতায় পড়ুক, ঠিক কিনা জোরে কন? এই ক্ষমতা ফেরাউনও পাইছিল, ক্ষমতা আছে কিন্তু ফেরাউন নাই, ঠিক কিনা জোরে কন? আর ক্ষমতা আইলে কি যে করব, বাংলা কইতে কইতে পরে বাংলা কইতারেন, পরে স্যার অহন কি কইছেন, কখন আমিও বুঝছি না কি কইছি, বুঝছেন না? এই জন্য সবার কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে, আল্লাহরে পাওয়ার পথ প্রথমে চেষ্টা করেন, নবীর সুন্নত বাস্তবায়নের চেষ্টা করেন।
এরপরে ব্যবসা করেন, নেতৃত্ব দেন, যা করেন, তখন আপনার মাথার মধ্যে, বিবেকের মধ্যে বাধা দিবে, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এখন এই নেতৃত্ব দিতে গিয়া আমার স্বার্থের জন্য যদি আমি মিথ্যা বলি, আমার স্বার্থের জন্য যদি আরেকটা লোকের ক্ষতি করি, আমার স্বার্থের জন্য যদি দুনিয়া পাওয়ার জন্য যদি আমি এইটা করি, তাহলে নবী বেজার হবে, আল্লাহ বেজার হবে। তখন ওই আর এই নেতা এই মিথ্যা বলবে না, ক্ষতি করবে না, আরেকজনকে কষ্ট দিয়া নেতৃত্ব পাইবার চেষ্টা করতো না, সোজা তার মতন হইব, এমনই। ঠিক কিনা জোরে কন? দাওয়াত দিলেন আর আমি গেলাম, আর আমি খাইলাম, আর কইলাম রব্বানা যালামনা আনফুসানা। ফেরেশতারা কয় হুজুর, আমরা এই দোয়া লইয়া আসমান পর্যন্ত যাওয়ার ক্ষমতা দূরের কথা, বেড়ার ছাদের উপর বয়ে লইছি, এখান তুই যাইতাম না। কিরে ফেরেশতা যাইতে না কেরে? ও এই বেড়া আপনার আনছে দোয়া করতে, আপনি রব্বানা যালামনা যে কইতাছেন, আমরা তো শুনতাছি। কারণ এই বেড়ার টাকার পয়সার ভিতরে কিছু আছে সুদ, কিছু আছে ঘুষ, কিছু আছে চুরি, কিছু আছে জোর দখল, কিছু আছে জোর দখল করে আইসে রাস্তার টাকা মারছে, আইসে মসজিদের টাকা মাইরা লাইছে, মসজিদের টাকা তো এদেশে মারে না। মসজিদের দান বাক্স বাইকা টেহা লয়ে জায়গা জিগেলে নাম কিতা কো, আমার নাম হচ্ছে আসলাম উদ্দিন। যেবার নাম আসলাম উদ্দিন, আসলাম শব্দের অর্থ আমি সারেন্ডার করলাম, মানে নতর পরে নত ধারে ক, তারে আসলাম ক। আসলাম উদ্দিন যে বেড়া, এই বেড়া যদি দান বাক্স টেহা লয়ে জায়গা, এই বেড়া যদি সুযোগ পা, তাহলে মসজিদের টেহা নিব না নিব চিন্তা করে দেখেন। রাস্তাটা তখন কতই না, আমি সাতক না ভুল বলছি, নীলফামারীতে ওয়াজ করতে গেছি, তো এক স্টলের মধ্যে আপনার চা খাইতে বসছি, তো একজন আরেকজন কইতেছে আমরা মেম্বারে 2টা লেপটিন খেলেছি। তা আমার খাদেমি জিগায়, আপনার মেম্বার মুখ কত বড়, লেপটিন আবার 2টা একবার খাইলা কেমনে? লেপটিন না হুজুর, লেপটিনের নামে টাকা আইছিল সরকারের পক্ষ থেকে, এই 2 লেপটিনে বেড়া খাইলেছি, এর লেগি কই বেড়া লেপটিন খেলেছি। মুসলমান সাবধান, আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে বিয়াদবি করছেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু মানুষের হক, মসজিদের হক, মানুষের হক নষ্ট করেছেন, খোদার কসম আল্লাহ 1 ইঞ্চি মাফ করবেন না। নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দিচ্ছেন, অনেক কিছু করতেছেন, ঘরের অশান্তি দূর হবে না যতক্ষণ পর্যন্ত আবর্জনা দূর না করবেন। আবর্জনা, গরিবের অহেতু জুলুম অত্যাচার করে যা উপার্জন করছেন, এগুলি আবর্জনা। এই আবর্জনা ঘর থেকে দূর করেন, ছেলে ঠিক হয়ে যাবে, মেয়ে ঠিক হয়ে যাবে, জামাই ঠিক হয়ে যাবে, বিবি ঠিক হয়ে যাবে, ঘর শান্তি হবে, সম্মান আসবে, ইজ্জত আসবে। গরিব হন, সম্মান করতে আপনাকে বাধ্য হবে, কিন্তু ধনী হবেন চুরি চামারি বিভিন্ন হক নষ্ট করে, দাপটের কারণে মানুষের সামনে সালাম দিবে, পিছনে সুরের বাচ্চা করে গালিটা দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।